খবরদার মারামারি করবেন না। আমি সবথেকে অত্যন্ত খুশি হলাম এই পশ্চিম বাংলার জমিনে যত জলসায় গিয়েছি, এই সোনাতলা গ্রামে এসে একটা জিনিস শুনে আমি অবাক হয়ে গেছি, যেখানে হিন্দু ভাইয়েরা, আমার হিন্দু মুসলমান ভাইয়েরা আজকের মেহমানদারি করাচ্ছে লোকেদেরকে। হিন্দু মুসলমান ভাইয়েরা মিলে এই জলসায় আনন্দের সহিত এই জলসাটাকে উপভোগ করছে। বাপেরা, আল্লাহ যেন সকল ভাইকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মুসলিম ভাইদেরকে বলছি হিন্দু ভাই বিপদে পড়লে ছুটে আগিয়ে যাবে। হিন্দু ভাইদের বলছি মুসলিম ভাই বিপদে পড়লে ছুটে আগিয়ে যাবে। হিন্দু মুসলমান দেখবে না, মানুষ দেখবে, মানুষ। আল্লাহ কোরআনে বলেছেন, এই দলিল দিয়ে দিচ্ছি, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। দূরবর্তী আত্মীয়, পড়োশী, নিকটবর্তী পড়োশী, ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়া সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। বাপেরা, মনে রাখবেন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক মানুষে চাইবে। হারাম খাবার খেয়ে দোয়া চাইতে যেও না, হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। দলিল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোরা ভক্ষণ কর, হারাম খাবারগুলো কখনোই খেতে যাবি না। হ্যাঁ বাবা, পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে? এই সোনাতলার মা বোনদের বলে যাচ্ছি, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। অনুরোধ করে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, অন্তত সুদ থেকে দূরে সরে থেকো। মদ খাওয়া হারাম, যুবকদের বলে গেলাম, বন্ধুরে মদ তোমরা খেতে যেও না। লটারির টিকিট কাটা হারাম, এটা খবরদার তুমি করতে যেও না। শুধু তাই নয়, ঘুষ খাওয়া হারাম, এটা তুমি করতে যেও না। শুধু তাই নয়, জুয়া খেলা হারাম। জুয়া বুঝেন, জুয়া খেলা হারাম, খবরদার তুমি জুয়া খেলতে যেও না। শুধু তাই নয় বন্ধুরে, আরো অনেক পাপ কাজ আছে, সেই পাপ কাজ থেকে তুমি দূরে সরে থাকো, আর হালাল খাবারটা তুমি গ্রহণ করো। হারাম খাবার খেয়ে মোনাজাতে কাঁদছে, হারাম খাবার খেয়ে। খবরদার নয়, হালাল খাবার খান, হারামকে বর্জন করুন। হারাম কোন কোন জিনিসগুলো হারাম আপনাদের আর বোঝাতে হবে না, শুধু উদাহরণ দিয়ে গেলাম। অনুরোধ করে বলে যাচ্ছি, হারাম খাবার থেকে বর্জন করুন, হালালকে গ্রহণ করুন। হারামকে কোনোদিন খেতে যাবেন না। মনে রাখবেন, হারাম যদি আপনার দেহের মধ্যে ঢুকে যায়, ওই দেহ নিয়ে যত আল্লাহ আল্লাহ করেন না কেন, ইবাদত কবুল হবে না। হুকমেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে উনি তাহাজ্জুদ পড়ছেন। বাবা বাবা, আলচোর আছে, আলচোর, এখানে কতগুলো আলচোর আছে। আলচোর কি আল বলেন তো হুজুর? আমি বলিনি, নবী বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি। ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে, আল্লাহই ভালো জানি। রাগ করো না বাবা, হারাম শুধু ওই রকম হয় না, খালি মদ খাওয়া আর সুদ খাওয়া হারাম নয়, আরো কত রকমের হারাম আছে। একটু বিবেককে প্রশ্ন করুন। জমির আলটা চুরি করতে যাবেন না। দলিলে লেখা আছে 2 হাত আল, এদিক দিয়ে এ কাটছে, ওদিক দিয়ে ও কাটছে, কেটে কেটে মাল এক প্যাকেট হয়ে গেছে। আলচোর। আর একটা কথা বলছি, আল চুরি করতে হবে না। আপনার 2 কাঠা জায়গা 20 বছর পরে 2.5 কাঠা হয়ে যাবে। আলো কাটতে হবে না, অটোমেটিক মাল বেড়ে যাবে। বলবো কিচ্ছু নয়। ওই যেখানে আপনার সীমানা আছে, কি জমির সীমানা বলেন তো না বর্ডার বলেন? আপনার যে জমি 2 কাঠার যে সীমানা আছে, বর্ডার, ওই বর্ডারে একদম সোজা করে ওই আলের মাথায় এই পৃথিবীর আল্লাহর সৃষ্টি জগতের 2টো গাছের যে কোনো একটা গাছ পুঁতে দেন, একটা কলা গাছ নইলে বাঁশ গাছ। 20 বছর পরে দেখবেন মাল অনেকটা বেড়ে গেছে। চিন্তা নেই।
বাপেরা কতগুলো শুনতে খারাপ লাগবে, কিন্তু অতি বাস্তব কথা বললাম। এক নাম্বার নবী বললেন দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। দুই নাম্বার নবী বললেন দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবে না। দলিল কোরআন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী তোমার কাছে যখন আমার প্রসঙ্গে ওরা জিজ্ঞাসা করবে খালি তুমি বলবে আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহর খুবই নিকটবর্তী আছি। আর ও যখন আমাকে ডাক দেয় আমি আল্লাহ ওর ডাকে সাড়া দিয়ে থাকি, সুতরাং ও যেন আমার ডাকে সাড়া দেয়। 3 নাম্বার দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে। 4 নাম্বার দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। হাদিস, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন তোমরা যে দোয়া চাও এই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে, ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। 5 নাম্বার হলো দোয়া যখন চাইবে মনোযোগ সহকারে আন্তরিকতা নিয়ে দোয়াটা চাইবে। খবরদার বাপেরা মোনাজাতের সময় কোনোদিন এই হাত মোচড়াবেন না, আঙুল ভাঙবেন না, দয়া করে অন্তত হালাল খাবার খেয়ে দোয়া চাইবেন। আর নামাজ কারোর জন্য মাপ নাই। এখানে বহু মানুষ বসে আছে এসব নামাজ পড়ে না মুসলমানরা, ঠিক না বেটি? আমার বাপেরা শুনে রেখে দিন, কোরআনে 82 থেকে 83 জায়গায় নামাজের কথা আছে। নামাজ আপনাদের মধ্যে নেই কেন? নামাজ নেই। মুসলমান তুমি দাবি করো, কোরআনে আল্লাহ বলছে মুমিনের সর্বনিম্ন 5টা পরিচয়। 1 নাম্বার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারপরে 4 নাম্বারটা হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, 5 নাম্বারটা ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এই 5টা কথা বলার পরে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো প্রকৃত মুমিন। আমার বাপেরা আপনাদের অনেক রাত হয়ে যাচ্ছে না বাবা? বুঝতে পারছি, কারণ রাত 12টা পার হয়ে গেছে। আর 12টা পার হয়ে গেছে, আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিনে বসিয়ে খাওয়াবে নাকি? ও খাওয়া চলছে ওদিকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর বেশিক্ষণ বলবো না, চিন্তা নেই। আপনারা যাদের খেতে বাকি আছে আপনারা খাওয়া দাওয়া করে নিন। তবে সবথেকে আমার বড় কষ্ট লাগে কি জানেন? খারাপ ভাববেন না, আমি নদিয়া জেলাতেই বলছি। এই বেশ কয়েকটা জেলা আছে পশ্চিম বাংলায়, উত্তর 24 পরগনার কিছু জেলা, আর নদিয়া জেলার 99% জলসা, 99% জলসা। এরা করে কি? জলসা করে 12টা 1টা পর্যন্ত, আর খাওয়া চালু করে 8টা থেকে। আর লোক আসে খায় আর চলে যায়, লোক আসে খায় চলে যায়। গোটা কত লোক, কিছু লোক তারা, সকলে তো চলে যায় না, কিছু লোক তারা খাওয়া দাওয়া করে এসে বসে। আমি আপনাদের হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, বাপ অনুরোধ করে বলছি, জলসা যখন দেবেন রাত 12টা পর্যন্তও দিতে হবে না বাপ। মগরব থেকে এসে একটা বক্তা দিলেন, এসার পরে একটা বক্তা তুলবেন, তিনি 2-2.5 ঘন্টা বলবেন, 10টায় খাওয়া চালু করবেন, মোনাজাত আখরি দোয়া হবে, আখরি মোনাজাত হবে, সমস্ত লোক মোনাজাতে হাজির হবে। তারপরে মোনাজাত হয়ে যাবে, খাওয়া দাওয়া চালু করে দেবে। এতে দেখবেন জলসায় অন্তত শ্রোতাগুলো মোনাজাতেও শামিল হতে পারবে। সব থেকে ভালো জলসা আমার জীবনে আমি দেখেছি, খারাপ ভাববেন না কেউ যেন। আমার জীবনে এই পশ্চিম বাংলা, ভারতবর্ষ, বাংলাদেশ আর নেপাল, 3টে দেশে ঘোরা মানুষ আমি। তো পশ্চিম বাংলার মধ্যে যত জেলা আছে সব থেকে উত্তম জলসা আমি দেখেছি কয়েকটা জেলায়। হাওড়া জেলায়, হুগলি জেলায় বেশিরভাগ জলসা, হাওড়া জেলায় বেশিরভাগ জলসা, আর একটা হলো পূর্ব বর্ধমানের বেশিরভাগ জলসা।
99% জলসা, 100 বললেও ভুল হবে না। আমি যত জলসা পূর্ব বর্ধমানে গেছি, ওদের টাইম হলো কি, এশার নামাজ হবে, এশার নামাজের পরে প্রধান বক্তা উঠবে, 3 ঘন্টা বক্তব্য রাখবে, 10:30 থেকে 11টার মধ্যে মোনাজাত কমপ্লিট। ওইখানেই বসে যাবে 10,000 লোক, খাওয়া দাওয়া করে যে যার বাড়ি চলে যাবে। রাতেও ঘুমাতে পারবে, ফজরের নামাজটা জামাতেও পড়তে পারবে। শরীর ভালো, পেট ভালো, মন ভালো। বাপেরা, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, সোনাতলার মানুষ, 20 কুইন্টাল চাল আপনারা খেয়েছেন। এই ভুল বলিনি কিন্তু। আমার জাকির ভাইকে জিজ্ঞাসা করছেন, আমার খুব অন্তরঙ্গ মানুষ জাকির ভাই। জাকির ভাই বলছেন, বলে 20 কুইন্টাল চাল চাঁদিগানি কম লোক খাবে। 12 কুইন্টাল আপনার মুরগি আছে, তার সঙ্গে তেল আছে, ডাল আছে, আলু আছে, ঘি আছে। কোথায় গেল রে ভাই সব? অনুরোধ করে বলছি বাপ, অনুরোধ করে বলছি, অন্তত আখেরি দোয়াটা আমার হুজুর করবেন, সভাপতি সাহেব। আখেরি দোয়াটা অন্তত শামিল হবেন বাপ। চলো আর কয়েক কটা কথা আপনাদের বলবো, অসুবিধা হচ্ছে বাবা? হ্যাঁ, একবার তাকবীর দান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলো, এই পৃথিবী শুরু হয়, কমিউনিট বলবো হুজুর? আচ্ছা বাবা, ফজরের নামাজে যাবে না, এমনি বললাম। চলো কয়েক কটা কথা বলছি, 5 মিনিটের মধ্যে শুনে নিন, গুরুত্বপূর্ণ কথা শুনে নিন। এই 5 মিনিট একটু মনোযোগ সহকারে শুনুন। আমার এতক্ষণ যা শুনেছেন 5টা মিনিট একটু ভালো করে শুনুন। 5 মিনিট ভালো করে শুনুন। আল্লাহর নবী বলেছেন, এ পৃথিবী শুরু হয়েছে একদিন, এ পৃথিবী ধ্বংস হবে একদিন। ঠিক না বেঠিক? তাড়াতাড়ি এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ নবী বললেন। আজ বাস্তবে মিলিয়ে দেখে নিন, এই মা বোনেরা ভালো করে মিলিয়ে দেখে নিন। 1 নাম্বার নবী বললেন, বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাপ আর মায়ের অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। ঠিক না বেঠিক? মিলিয়ে নিন, বলেছি 5 মিনিট, মিলিয়ে নিন। 2 নাম্বার নবী বললেন, ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখনো ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখনো ব্যভিচার চলছে। আজকের জলসা হচ্ছে, কত মেয়ে ছেলে বেটা ছেলে জেনা করেছে আপনারা জানেন না, উপরের আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না বেঠিক? কত যুবক ছেলে যুবতী মেয়ে বের হয়েছে, সন্ধ্যাবেলা ফুচকা খাবার নাম করে কুচিয়ে শাড়ি পরে বেরিয়েছে, ফোন নাম্বার নিয়ে হয়েছে, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ হয়েছে। শুধু তাই নয়, সারা রাত আনন্দ করবে। সকালবেলা শুনবেন সোনাতলা জলসায় কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত আনন্দ করলো, সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, না ধরা পড়লে এনজয়। কথাটা শুনতে হাসি লাগলো, বাস্তব কথা বললাম। 3 নাম্বার নবী বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু শুরুবুল খমার, মদ পান বেড়ে যাবে। আজকের বাংলা মালের বাজার চলে না, যা চলে ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলা, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছি, লাউ ঠালা। 4 নম্বরে নবী বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুদ খাওয়া বেড়ে যাবে। ঠিক না বেঠিক? 5 নম্বরে বলা হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে। 6 নম্বরে বলা হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। 7 নম্বরে বলা হলো জলোচ্ছ্বাস দেখা দেবে, ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে, অজানা রোগের আবির্ভাব ঘটবে। তারপরে নবী বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক আছে? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, অসুবিধা হচ্ছে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। ঠিক না বেটি? এই ফেল, সে হলো একটা মিনিস্টার, তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার।
ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করিও। 1 নাম্বার হলো আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দেয়, শালিকে। আরো দাদার শালিকে মোবাইলে ঘন ঘন মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুথু যেন না ফেলে। 3 নম্বরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন হাতের চুড়ি, কি হুজুর কি বলে, চুড়ি চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এই মা বোনেরা, এক হাতে একটা চুড়ি পরবে, এক হাতে 2টা চুড়ি পরা পরপুরুষের জন্য হলো হারাম। বুঝতে পারছেন? এরপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন, বালিশ বালিশ, হ্যাঁ, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবি একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে সোনাতলাতে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেই না। ও দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। রাগ করো না বাপ, নবীর হাদিসটা বলে যাচ্ছি, শুনে নাও। নবীজি বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের 3 জায়গায় চুমা দেবে। স্বামী স্ত্রীকে 3 জায়গায়, হাদিস হাদিস গো, আমার নিজের কথা নয়। নবী বলেছেন, স্বামী তার স্ত্রীর 3 জায়গায় চুমা দেবে, স্ত্রী স্বামীর 3 জায়গাতে চুমা দেবা সুন্নাত। 1 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দে, কুব্বালাতুল মানে চুমা, আর খাদ্দুন মানে গাল। কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে। এই গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। এ বোকারা বোঝে না, শক্ত জায়গায় চুমা দিয়ে ঝামেলা পাকিয়ে দেয়। যা ভুল করেছো করেছো, আজকে কাজা আদায় করবে, যাও। 2 নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনি। কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নাম্বার হলো কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হয়? হাতের এই জায়গাতে চুমা দেওয়ার কথা নবী বললেন। এখানে 19টা রগ আছে। কটা কটা কটা? দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব আল্লাহ এই জায়গাতে দিয়েছেন। স্বামী স্ত্রী যখন এই জায়গাতে চুমা খায় আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা করেছিলাম মুর্শিদাবাদে। একটা বুড়ো অপর বুড়োকে বলছে, তুবে মলি সাহেব, বুড়ি হাতি ধরতে যায় না, চুমো খাবো, কোথায় নেই না, উঠে না। রাগ করো না বাপ, বাস্তব কথাটাই তুলে ধরলাম। কথাটা শুনতে খারাপ লাগলো, কিন্তু নবীর হাদিস, আর একটা নবীর হাদিস বলে যাচ্ছে। এই মা বোনেরা, এই মা বোনেরা ভালো করে শুনে নাও। আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহর গজব পড়বে, ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহর গজব পড়বে যে মেয়ে ছেলেরা বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। কি আশ্চর্য! দেখবেন এই ধরনের মেয়ে অনেক আছে গো বাবা।
স্বামীর বয়স 70 বছর, বুড়োর বয়স 70 বছর, বুড়ির বয়স 60 বছর। বুড়ি আর বুড়োর কাছে ঘুমায় না। বুড়োর খাচ্ছে কি ঘুমাচ্ছে, সুগারের রুগী, হার্টের রুগী, প্রেসারের রুগী, কখন মরে কখন বাঁচে খবর বুড়ির নেই। বুড়ি করছে কি জানেন? বুড়ি করছে কি, ঘরের ভেতরে শোয়, একটা নাতিকে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ি। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না বলে গেলাম। আল্লাহর নবী বলেছেন, কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই মেয়েটার জন্য আল্লাহর ফেরেশতারা সারা রাত অভিশাপ করতে থাকে। এই ওয়াজটা এক জায়গায় করেছি, একটা বুড়ো ওয়াজ শুনছিল, পাশের বুড়োকে বলছে, ভাই তাকবীর দেন না ভাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তখন পাশের বুড়োটা বলছে, ভাই তুই চিল্লাচ্ছিস কেন, চুম্মা। তখন বুড়ো কি বলছে জানেন? হাট, আজ 12 বছর হয়ে গেল বুড়ি আমার কাছে শোয়নি। লাউ ঠেলা, ওই ওয়াজ ওর কানে লেগে। আমার বাপেরা, এই মেয়েদের একটা অভ্যাস কি জানেন? খালি তাবিজ করবে স্বামীদের জন্য, ঠিক না বে ঠিক? এই মা বোনেরা ভালো করে শুনে নাও, আজ একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি সোনাতলার মা বোনদেরকে। এই হিন্দু মুসলিম মা বোনদের বলে যাচ্ছি, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে মেরে দেবো আজ, যা পারিস কর, আমি এই চললুম। রাগ করো না মা, অতি বাস্তব কথা বল। এবার ওয়াজ হচ্ছে ঠিক না? এই দেখেছে, আমি জানি তো এতক্ষণ নামাজের কথা বলেছি, সব ঘুমোচ্ছে, উঠে পালাচ্ছে। আচ্ছা এই ভালোবাসার কথা বলেছি, বুড়োরাও জেগে গেছে। বাপরে, দাড়ি পেকে গেল, বুঝলেন? 1994 সাল থেকে ওয়াজ করছি, আজ 2024 হতে যায়, 30 বছর জলসা জগতের অভিজ্ঞতা। বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মানকে বজায় রাখুন। হিন্দু মুসলিম খবরদার মারামারি করবেন না। আমি সব থেকে অত্যন্ত খুশি হলাম, এই পশ্চিম বাংলার জমিনে যত জলসায় গিয়েছি, এই সোনাতলা গ্রামে এসে একটা জিনিস শুনে আমি অবাক হয়ে গেছি, যেখানে হিন্দু ভাইয়েরা, আমার হিন্দু মুসলমান ভাইয়েরা আজকের মেহমানদারি করাচ্ছে লোকেদেরকে। হিন্দু মুসলমান ভাইয়েরা মিলে এই জলসায় আনন্দের সহিত এই জলসাটাকে উপভোগ করছে। বাপেরা, আল্লাহ যেন সকল ভাইকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মুসলিম ভাইদেরকে বলছি, হিন্দু ভাই বিপদে পড়লে ছুটে আগিয়ে যাবে। হিন্দু ভাইদের বলছি, মুসলিম ভাই বিপদে পড়লে ছুটে আগিয়ে যাবে। হিন্দু মুসলমান দেখবে না, মানুষ দেখবে, মানুষ। আল্লাহ কোরআনে বলেছেন, এ দলিল দিয়ে দিচ্ছি, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। দূরবর্তী আত্মীয়, পড়োশী, নিকটবর্তী পড়োশী, ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়া সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। বাপেরা, মনে রাখবেন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আল্লাহ আমাদের সকলকে শোনার বলার আমল করার তৌফিক যেন দান করে, বলুন আল্লাহুম্মা আমিন।